রনে বনে জলে জঙ্গলে যেখানেই বিপদে পড়িবে লোকনাথ বাবাকে পাশে পাবে। লোকনাথ বাবার এই বিখ্যাত বাণী আশা করি তোমরা সবাই শুনেছ। তো আজকে আমি চলে এসেছি চাকলা লোকনাথ বাবার মন্দিরে। সামনেই কিন্তু লোকনাথ বাবার তিরোধান দিবস। যারা আসবে মনে করছো এই লোকনাথ বাবার মন্দিরে, তাদের জন্য আজকের ভিডিওটা কিন্তু খুবই ইউজফুল হতে চলেছে। সমস্ত ইনফরমেশন রয়েছে আমার আজকের ভিডিওতে, একটু স্কিপ করবে না, তাহলে কিন্তু অনেক ইনফরমেশন তোমরা মিস করে যাবে। কিভাবে তোমরা খুব সহজেই এই চাকলা মন্দিরে চলে আসতে পারবে, ভোগের কুপন মূল্য কি আছে, আর ভোগের সময়সীমাই বা কি, সব ইনফরমেশন রয়েছে আমার আজকের ভিডিওতে। সাথে এই পুরো মন্দিরটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো, রয়েছে অনেক চমক, অনেক ইনফরমেশন। এছাড়াও মন্দির কখন খোলা থাকে সব কিছুই বলবো। প্রতিদিন প্রচুর ভক্তের আগমন হয় এই লোকনাথ বাবার মন্দিরে। যারা প্রথমবার আমার চ্যানেলে এসছো তাদের কাছে কিন্তু একটাই রিকোয়েস্ট, ভিডিওটা পুরোটা দেখো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাও। তোমরা কিন্তু সাবস্ক্রাইব করো না, তো বন্ধুরা একটু সাপোর্ট করো যাতে আমি আরো মোটিভেট হই। তো বন্ধুরা, এই হচ্ছে 75 টাকার যে কুপন, যে রাজভোগের কুপন আমরা কেটে নিয়েছি। তো চলো ভোগ খাওয়ার সময় তোমাদেরকে দেখাচ্ছি আবার। বন্ধুরা, এই লোকনাথ মন্দিরে যদি তোমরা মনে করো আসবে, তাহলে কিন্তু অনেক সকালে তোমাদের বাড়ি থেকে বেরোতে হবে, আর 10টা থেকে 12টার মধ্যে তোমাদের ভোগের কুপন কিন্তু কালেক্ট করতে হবে। আর এখানে ভোগ দেওয়া শুরু হয় 1:30টা থেকে। রনে বনে জলে জঙ্গলে যেখানেই বিপদে পড়বে লোকনাথ বাবাকে পাশে পাবে। তো বন্ধুরা, এখন আমি দাঁড়িয়ে রয়েছি চাকলা লোকনাথ বাবার মন্দিরে। তো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, শেষ অবধি দেখো। আর যারা প্রথমবার আমাকে দেখছো, বলে রাখি আমি ঋত্বিক, তোমরা দেখছো ঋতিবনী ব্লগস। দেখতেই পাচ্ছ পিছনে রয়েছে লোকনাথ বাবার সেই মন্দির। তো যারা প্রথমবার চ্যানেলে রয়েছে একটু সাপোর্ট করো, একটু সাবস্ক্রাইব করো। কিভাবে এই মন্দিরে আসবে, কুপন মূল্য কত, ভোগের টিকিট কিভাবে তোমরা কাটবে, আর পুজো দিতে গেলে কত টাকা লাগে, কিভাবে পুজো দেবে, তো সমস্ত ইনফরমেশন রয়েছে ভিডিওটায়। তো ভিডিওটা দেখতে থাকো। এবার তোমাদের বলবো কিভাবে তোমরা এই মন্দিরে আসবে। প্রথমেই বাসের রুটটা তোমাদের বলে দিই। তোমরা কলকাতার যে প্রান্তেই থাকো না কেন, বাস ধরে তোমাদের চলে আসতে হবে বারাসাত চাপাডালি মোড়। চাপাডালি মোড়ের বাস স্ট্যান্ডকে পিছনে ফেলে তোমাদের একটু সামনের দিকে এগিয়ে আসতে হবে। একটা মাছের আড়ত বা মাছের বাজার তোমরা দেখতে পাবে। এই বাজারটা ক্রস করলেই এখানে এরকম ম্যাজিক গাড়ি তোমরা পেয়ে যাবে, চাকলা বারাসাত লেখা রয়েছে। এই ম্যাজিক গাড়ির ভাড়া মাত্র 35 টাকা। মাত্র 1 ঘন্টার মধ্যেই কিন্তু তোমরা বারাসাত থেকে চাকলা পৌঁছে যাবে। আর যদি ট্রেনে আসতে চাও, নিয়ারেস্ট স্টেশন হচ্ছে গুমা স্টেশন। গুমা স্টেশন থেকে তোমরা বেরিয়ে এরকম ম্যাজিক গাড়ি বা টোটো তোমরা পেয়ে যাবে। টোটো করে অনায়াসেই চলে আসতে পারো চাকলা লোকনাথ বাবার মন্দিরে। সো এই হচ্ছে চাকলা মন্দিরের মেন যে এন্ট্রেন্স, এখান থেকে ভিতরে প্রবেশ করতে হয়। চলো ভিতরে প্রবেশ করি। মন্দিরের সামনে এরকম পুজোর ডালার এরকম অনেক দোকান পেয়ে যাবে, দেখতেই পাচ্ছ। এখান থেকে তোমরা ডালা কিনে নিতে পারবে। দু সাইডে রাস্তার দুপাশে তোমরা এরকম দোকান পেয়ে যাবে। দেখো এখান থেকে মালা, পুজোর যত সামগ্রী আছে সবকিছু এখান থেকে পেয়ে যাবে। দেখো এই হচ্ছে পুজোর ডালা আমরা নিয়ে নিয়েছি। এই ডালাটার দাম হচ্ছে 101 টাকা। এখানে দেখো ফুল পেয়ে যাবে, ধূপকাঠি পেয়ে যাবে, সবকিছু রয়েছে। আর এই মালা হচ্ছে বাবাকে পরাতে পারবে, লোকনাথ বাবাকে। তো দেখো, যারা গাড়ি নিয়ে আসবে ভাবছো, পার্কিং এর কিন্তু সুব্যবস্থা রয়েছে। দেখতে পাচ্ছ 2 চাকা রয়েছে 10 টাকা, 4 চাকা 50 টাকা। আর এখানে দেখো কত বড় পার্কিং এরিয়া। পার্কিং এরিয়া কিন্তু অনেক বড়। তো 4 চাকা নিয়ে আসলে, বাইক নিয়ে আসলে তোমাদের কোনো অসুবিধা হবে না। এছাড়াও খুবই কম খরচে তোমরা এখানে তোমাদের জুতো রাখতে পারবে। আর এছাড়াও অনেকেই আছো যারা বাইক নিয়ে আসবে, তারা হেলমেট চাইলে এখানে রাখতে পারো, মাত্র 5 টাকা লাগবে তার জন্য। এই মন্দিরের মাথায় কিন্তু তোমরা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে পেয়ে যাবে। চলো তোমাদের দেখিয়ে নিই। বন্ধুরা, এখানে কিন্তু তোমরা 2 রকম ভাবে পুজো দিতে পারবে। তোমরা যদি গর্ভগৃহের লোকনাথ বাবাকে পুজো দিতে চাও, সেক্ষেত্রে কিন্তু তোমাদের 100 টাকা করে দিতে হবে। আর তোমরা যদি নর্মাল পুজো দিতে চাও, সেই ক্ষেত্রে কোনো টাকা পয়সা লাগবে না। আর নর্মাল পুজোতে কিন্তু লাইনটা একটু বেশি থাকে, কিন্তু টাকা পয়সা কোনো লাগে না। আর যদি তোমরা টাকা পয়সা দাও, সেক্ষেত্রে ভিআইপিতে পুরো গর্ভগৃহতে প্রবেশ করে তোমরা পুজো দিতে পারবে।
নর্মাল পুজো দিতে গেলে তোমাদের এখানে আসতে হবে আর এভাবে মালা পরিয়ে বাবাকে পুজো দিতে হবে। আর তোমরা যদি গর্ভগৃহে পুজো দিতে চাও, এই হচ্ছে সেই বাবার গর্ভগৃহ। কাঁচের ঘর দেখতেই পাচ্ছ, ভিতরে তোমরা প্রবেশ করতে পারবে আর নিজে হাতে বাবাকে মালা পরাতে পারবে। সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের 100 টাকা চার্জ দিতে হবে। ভিডিও করা অ্যালাউ না থাকা সত্ত্বেও জাস্ট তোমাদেরকে দেখানোর জন্য অনেক রিস্ক নিয়ে হলেও এই ভিডিওগুলো আমি করেছি। তো চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো যাতে আমি মোটিভেট হই। তোমাদের জন্য কিন্তু অনেক কষ্ট করতে হয় বন্ধুরা, একটু সাপোর্ট করলে আর কি ভালো লাগে আমাদের। এই প্রত্যেকটা দেয়ালগুলোতে তোমরা দেখো ভোলে বাবার সমস্ত রূপকে ফুটিয়ে তোলা হয়েছে। দেখো এক একটা এক এক রকম, দেখো মহিমা যে ভোলে বাবার, এখানে আসলে তোমরা বুঝতে পারবে। দেখো এক একটা রূপকে পুরো সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে পুরো মন্দির জুড়ে। দেখো এইখানে একরকম ভোলে বাবা নৃত্য করছে, এইখানে একরকম। দেখো অসাধারণ, মন্দিরের কাজ সত্যিই অসাধারণ। মন্দিরের একদম সামনে তোমরা এই কাঁঠাল গাছটাকে দেখতে পাবে, যেটাকে ঘিরে রাখা হয়েছে। দেখতেই পাচ্ছ প্রচুর কাঁঠাল অলরেডি হয়ে রয়েছে। মন্দিরের শোভা কিন্তু এই গাছটা অনেকটাই বাড়িয়ে তুলেছে। এছাড়াও মন্দিরের দ্বিতীয় তলায় লোকনাথ বাবার 3টে ফটো তোমরা এরকম দেখতে পাবে। এইখান থেকে তোমরা ভোগের কুপন পেয়ে যাবে। দেখতেই পাচ্ছ ডোনেশন বা দান বিভাগ লেখা রয়েছে, এখান থেকে তোমাদের ভোগের কুপন কাটতে হবে। আর এইটা হচ্ছে মন্দির চত্বর, একদম সামনেই তোমরা এই কুপনের কাউন্টার পেয়ে যাবে। এখানে ভোগের মূল্য কত সেটা একবার তোমরা চোখ বুলিয়ে নাও। পুরো লিস্ট আমি দিয়ে দিলাম। রাজভোগ 75 টাকা আর খিচুড়ি ভোগ কিন্তু 35 টাকা। তোমরা চাইলে ভোগ পার্সেলও করে নিতে পারো। আর মন্দির চত্বরে কিন্তু তোমরা ধূপ জ্বালাতে পারবে না। ধূপ জ্বালাতে গেলে মন্দিরের সামনের এই জায়গাটায় তোমাদের আসতে হবে। মন্দির চত্বরে ধূপ জ্বালানো কিন্তু একদম অ্যালাউ নেই। ডালার সাথে যে ধূপ তোমরা পেয়ে যাবে সেটা এখানে এসে জ্বালিও। দেখতেই পাচ্ছ প্রচুর মানুষ একসাথে এখানে ধূপ জ্বালাচ্ছে। বন্ধুরা এই হচ্ছে 75 টাকার যে কুপন, যে রাজভোগের কুপন আমরা কেটে নিয়েছি। তো চলো ভোগ খাওয়ার সময় তোমাদেরকে দেখাচ্ছি আবার। আর বন্ধুরা ভোগের কুপন মূল্যের কথা যদি তোমাদেরকে বলি, 2 রকমের ভোগ পেয়ে যাবে তোমরা। এক হচ্ছে খিচুড়ি ভোগ, যেটার দাম 45 টাকা, আর রাজভোগ পেয়ে যাবে 75 টাকা। ভোগ তোমরা চাইলে পার্সেল করেও নিয়ে যেতে পারো, সেক্ষেত্রে পার্সেল চার্জ খিচুড়ির জন্য লাগবে 40 টাকা, আর রাজভোগের জন্য 75 টাকা করে পার্সেল চার্জ দিতে হবে। মানে ভোগ তোমরা চাইলে বাড়িও নিয়ে যেতে পারো। আর তাছাড়া আমি সব দেখিয়ে দিচ্ছি তোমাদের, সব ভিডিও সব ক্লিপ দিয়ে সব কিছু দেখিয়ে দিচ্ছি। কোনো যদি ডাউট থাকে কমেন্ট করে নিও, আমি কমেন্টে রিপ্লাই করে দেবো। যেহেতু সামনেই লোকনাথ বাবার তিরোধান দিবস আসছে, সেই কারণে এখানে দেখতেই পাচ্ছ লাইটের কাজ শুরু হয়ে গেছে। তো তোমরা চাইলে কিন্তু তিরোধান দিবসে এইখান থেকে ঘুরে যেতে পারো। কথা দিতে পারি দারুণ লাগবে। মন্দিরের দ্বিতীয় তলায় তোমরা এরকম গণপতি বাবার একটা মূর্তি পেয়ে যাবে। দ্বিতীয় তলাটাও কিন্তু বেশ সুন্দর। এছাড়াও এখানে তোমরা জগন্নাথ বাবাকে পেয়ে যাবে, গোপাল ঠাকুরকে পেয়ে যাবে, লোকনাথ বাবাকে পেয়ে যাবে। দেখতেই পাচ্ছ অনেক ঠাকুর রয়েছে এখানে, ভোলে বাবাও রয়েছে। এই লোকনাথ মন্দিরে যদি তোমরা মনে করো আসবে, তাহলে কিন্তু অনেক সকালে তোমাদের বাড়ি থেকে বেরোতে হবে। আর 10টা থেকে 12টার মধ্যে তোমাদের ভোগের কুপন কিন্তু কালেক্ট করতে হবে। আর এখানে ভোগ দেওয়া শুরু হয় 1:30 থেকে। তো একটু ভোগের টাইমটা একটু বেশি লেটে হয় বলে আমার মনে হয়, কারণ অন্যান্য মন্দিরে 12টার থেকে শুরু হয়ে যায়, কিন্তু এখানে টাইমিং হচ্ছে 1:30 থেকে। তো বলে দিলাম সমস্ত ইনফরমেশন। বন্ধুরা মন্দির চত্বরে কিন্তু এখন বেশ ভালো ভিড় হচ্ছে। তোমরা যদি সকাল সকাল আসো তাহলে ভিড়টা কিন্তু কম পাবে, নয়তো দেখতেই পাচ্ছ প্রচুর মানুষ পুজো দিচ্ছে, বাবার দর্শনের জন্য এসেছে এখানে। 1:30 থেকে কিন্তু এখানে ভোগ খাওয়ানো শুরু হয়। আর এই হচ্ছে ভোগ খাওয়ার জায়গা। তোমরা এসি রুম এখানে পেয়ে যাবে, এসি ঘরে বসেই ভোগ খেতে পারবে। ভোগে খিচুড়ি ছাড়াও আর কি কি রয়েছে চলো তোমাদেরকে দেখিয়ে নিই। আমরা নিয়েছিলাম রাজভোগ।
এছাড়াও এই মন্দিরের একদম পাশেই একটা ছোট্ট মার্কেট তোমরা পেয়ে যাবে। ঠিক যেমন মার্কেট তোমরা দক্ষিণেশ্বরে পেয়ে থাকো, এখান থেকে তোমরা পুজোর যাবতীয় সামগ্রী সব কিছুই পেয়ে যাবে। এছাড়াও অনেক মূর্তি রয়েছে, তোমরা চাইলে মূর্তি নিজের জন্য বা বাড়ির জন্য নিয়ে আসতে পারো। হ্যাঁ, অবশ্যই কিন্তু তোমাদেরকে বার্গেন করতে হবে। এখানে দাম জিজ্ঞেস করে আমি যা বুঝলাম দাম একটু হাই রয়েছে নর্মাল মার্কেটের থেকে, তো তোমরা যদি বার্গেন করো কমের মধ্যে পেয়ে যাবে। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিও। আশা করি ভিডিওটা তোমাদের কাছে ইনফরমেটিভ লেগেছে। যদি ভালো লাগে তো চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে হবে। দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিওর সাথে। বাই।